এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি নতুন ফোনের ভিডিও বানাচ্ছি। এই ফোনটা কিছুদিন আগে দীপ্ত আমাকে গিফট করেছে বার্থডেতে, তো ভাবলাম যে চলো নতুন ফোনে একদিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করি। কেমন লাগছে কি একটু জানিও তো। মানে এখনও সেটআপ ফেটআপ কিছু করা হয়নি, পুরো র ফেস। যেটাতে এর আগে ভিডিও করতাম কিছু হলেও ফিল্টার থাকতো বলতে, মানে আমি এক্সট্রা করে কোনো ফিল্টার লাগাই না, নর্মাল ক্যামেরা সেটআপ করার পর যে ফিল্টারটা বেরিয়ে আসে সেটাই। বাট এটার এখনও কিছু করা হয়নি। এটা হচ্ছে আবার র ফেস, দেখতেই পাচ্ছ। এখানে ডার্ক প্যাচেস, স্পট বা কি বলে এটাকে, ডার্ক সার্কেল। আর এই যিনি গেছিলেন হেলমেট নিয়ে যেতে ভুলে গেছেন আর কি, তাই আবার হেলমেট দিতে আসতে হলো। এবার তো বাইরে বেরিয়ে দেখো ঠিকঠাক লাগছে ক্যামেরাটাই। তোমাকে ভাল লাগছে, আমাকে ভাল লাগছে না। আমি কিনেছি তো সেই ওই ফোনটাতে যেমন আমাকে ভাল লাগে, ওটা আমি কিনেছি তাই তো। ওকে, বাট খুব একটা খারাপ না, কিন্তু স্টেবিলিটি বেশ সুন্দর। আর একটু সেট আপ করে দেবে হ্যাঁ বাড়িতে আসার পর, যেটা আমাকে আর একটু সুন্দর লাগে। যেটা আছো সেটাই তোমার দেখাতে অসুবিধাটা কোথায়? এই দেখো, ডুপ্লিকেট করে সুন্দর হওয়ার কি দরকার? ডুপ্লিকেট করে সুন্দর হয় না। আমি কি আদার্স মেয়ের মতো মেকআপ করি সেটাও নয়। তুমি ক্যামেরা ঠিক করে দাও, ক্যামেরাটা একটু সেটআপ করে দেবে আর কি। তোমাকে তোমার ক্যামেরাটা সেটআপটা দিত না। ডার্ক সার্কেল আছে দেখাচ্ছে না, ওটাকে উড়াতে হবে। হ্যাঁ, খুবটা খারাপ লাগছে না, আর সামনে থেকে যেমন তেমন হয়। বাট এই এখন আরো সুন্দর লাগছে দেখো, মানে লাইটে বেশি সুন্দর আসছে। আচ্ছা, ভিতরে অন্ধকার ছিল বলে করছিলাম তখন ভালো আসছিল না, বাট এখন ভালো আসছে। এটাতেই আমি সন্তুষ্ট, মানে এখন ঠিক আছে। কিছুক্ষণ আগে একদমই কেমন কেমন লাগছিল, বাট এখন ঠিক আছে। বাইকে তোমার বড্ড বটবট আওয়াজ করে। ও হ্যাঁ, কালকে রাত্রেবেলা বাইক। ওকে, টাটা। ও কিছু যাক। আর এখন উঠে আমার অনেক কাজ আছে। সকালবেলায় রান্নাবান্না কোনো কাজ নেই, কারণ শাশুড়ি মা করে দিয়েছে। মা আজকে আবার থাকবে না, আজ থাকবে না বলতে গেলে দুপুরবেলায় আর বিকেলবেলায় দুবারই বেরোবে। মানে আজকে তো গণেশ পুজো, তো গণেশ পুজোতে কোথায় খাওয়া দাওয়া আছে সেখানে যাবে। বাট আমি যাবো না, আমি বাড়িতেই থাকবো। রান্নাবান্না তো দিকে কমপ্লিট। আমার কাজ আছে বলতে গেলে বাড়ি আসার পর ঘরদোর গোছানো হয়নি, ওটা গোছাতে হবে। আর ভাবছি দীপ্তর খাটের তলাটা একটু গোছাবো, ওইটা গোছানো দরকার। ওইটা অনেকটাই নোংরা, মানে এই বিয়ে হয়ে আসার পর আগে থেকেই ভাবছিলাম যে গোছাবো গোছাবো গোছাবো, বাট গোছানোই হয় না, কারণ অনেক সময় লাগবে এই কাজটা করতে। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। সারাদিনের কাজ শুরু করার আগে কিছু একটা খেতে হবে, মানে আগে পেট পুজোটা করতে হবে। তো সেই কারণে ব্রেকফাস্ট আমি এখন বানিয়ে নিচ্ছি। এখন ওটস বানাবো, ভাবছিলাম ম্যাগি বানাবো, কিন্তু ম্যাগি খেতে খুব একটা ইচ্ছে করলো না। তাই ভাবলাম যে একটু হেলদি সকালে ব্রেকফাস্টে কিছু খাওয়া যাক, তাই ওটস বানিয়ে নিচ্ছি। ওটস বানানোর পর খেয়ে দিয়ে চলে আসলাম ঘর গোছাতে। আমি যখন ওই ডোমকল থেকে বেরিয়ে আসি তখন এসে প্রত্যেকবারই বেডশিটটা চেঞ্জ করি, কিন্তু এবার আর চেঞ্জ করিনি। যেহেতু দীপ্তর দিকটা ওই অয়েল ক্লথ পাতা থাকে, তো এবার উল্টে দিয়েছি, কারণ ওই দিকটা একদম ঠিকঠাক আছে, ধারের দিকটা নোংরা হয়ে গেছে। আর তোমরা অনেকেই বলেছো যে দিদি সবসময় ওই অয়েল ক্লথটা পেতে রেখো না, যখন দাদা আসবে বা দীপ্ত আসবে তখন তুমি ওটা পেতে রেখো, না হলে সবসময় পেতে রাখলে না বিছানাটা দেখতে ভালো লাগে না। সত্যিই তাই, ওটা পেতে রাখলে বিছানাটা একদমই ভালো লাগে না। তো আজকে আমি আর পাতিনি, ভেবেছি ও যখন রাত্রে বাড়ি আসবে তার কিছুক্ষণ আগে ওটা আমি ওকে পেতে দেবো। তো এখন ঢুকেছি খাটের তলাটা পরিষ্কার করব। সেই প্রায় মানে যখন আমি এই বাড়িতে এসেছিলাম এই বাড়িতে আসার পর থেকে ভেবেছিলাম যে গোছাবো মানে পরিষ্কার করব আর কি। তো সেভাবে সময় হচ্ছে না, কারণ এই তো এখানে দুদিন, তো তারপরে আবার ডোমকলে চলে যেতে হয় কাজের জন্য। তো ভাবলাম যে চলো আজকে দুদিন হাতের সময় আছে, গুছিয়েই নিই। তো খাটের তলাটা ঢুকে দেখি বাবা অনেক নোংরা, মানে গাদা গাদা ঝুল ছিল। এবার সেগুলো পরিষ্কার করতে আমার অনেকটাই সময় লেগেছে, সব কিছু আর ক্যামেরাতে ক্যাপচার করা সম্ভব হয়নি। আর এই যে মাঝখানে এমনভাবে আমার পায়ে লেগেছে, ওই যে কৃষ্ণনগরে যে পাটা মচকে গেছিলো, সেই পা মচকে যাওয়ার পর ব্যথা এখনও আছে, এখনও ব্যথা কমেনি। অ্যাকচুয়ালি না ভলিনি লাগানো হয়, না ক্রেপ ব্যান্ডেজটা ডাক্তার দিয়েছে সেটা লাগানো হয় আর কি। তো পায়ে প্রচণ্ড এখনও ব্যথা করে, মানে চাপ লাগলেই ব্যথা করে, আদারওয়াইজ সেরকম কোনো প্রবলেম হয় না। আর এই যে আমার বরের ক্যামেরা কালেকশন দেখো,
শুধু বরের বললে ভুল হবে, এখানে শ্বশুরমশাইয়ের ক্যামেরা কালেকশন আছে। এই যে এখন যেটা হাতে দেখছো ওটা হচ্ছে শ্বশুরমশাইয়ের, আর এইটা হচ্ছে আমার বর পরে কিনেছে। মানে আমার শ্বশুরমশাইয়ের বলো বরের বলো ছবি তোলার ওপর প্রচুর ঝোঁক, কিন্তু মানে বলে সেটা, বাট আমার সাথে থাকাকালীন দীপ্তকে না আমি একদিন ছবি তুলতে দেখেছি না ভিডিও করা তো বাদই দাও, ও তো বলে বলে করে দেয় আর কি। দীপ্তর মুখ থেকে বা শাশুড়ি মায়ের মুখ থেকে শুনেছি শ্বশুরমশাই আগে যখন কাজে যেতেন, মানে শ্বশুরমশাইয়ের পোস্টিংয়ের মানে পোস্টিং টাইপ কাজ ছিল আর কি, তো যখন বাড়ি আসতেন তখন নাকি ওই সবসময় ক্যামেরা নিয়ে থাকতেন, মানে প্রত্যেকটা মুহূর্ত ক্যাপচার করে রাখতেন, আর প্রত্যেকটা ছবি শাশুড়ি মায়ের কালেকশানে রাখা আছে। মানে এত এত গাদা গাদা অ্যালবাম, এত গাদা গাদা ছবি, মানে মোটামুটি আমি বোধহয় এখন পর্যন্ত সব দেখে শেষ করতে পারিনি। তবে কোনো দিন সময় হলে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো খাটের তলায় তেমন কিছু ছিল না, আবার ছিল অনেক কিছুই, বলতে গেলে কিছু ফাঁকা তোমার কার্টুন ছিল, তারপর জুতো ছিল দীপ্তর অনেক কটা, দীপ্তর অনেক কটাই জুতো। এবার ওকে আমি অনেক কবার বলেছি দেখো তোমার তো অনেক কটা জুতো, তো একটা কিছু একটা কেনো যাতে জুতোগুলো সব এক জায়গায় সুন্দরভাবে রাখা যায়। তো ওকে বলেছি দেখি কবে কেনে। আর এই যে ওর ট্যাঙ্কটা দেখতে পাচ্ছ, এই ট্যাঙ্কটা হচ্ছে ও দীপ্ত যখন ডোমকলে কলেজে পড়তো আমাদের ওইখানে তখন ও কিনেছিল। এই ট্যাঙ্কের মধ্যে ওর সব কিছু থাকতো, মানে বইপত্র জামা কাপড় সব কিছু আর কি। এটা সে ওর কলেজে পড়ার সময় ও নিয়েছিল। তো তারপরে সেই কলেজ পাশ করে এসে খাটের তলায় ঢুকেছে, তো ঢুকেছেই। সে প্রায় 2012 সালের কথা, সে 2012 সাল, হ্যাঁ মেবি 2012 সাল থেকে 2025 সাল চলছে, সে ওর তলায় ছিল। তো অনেকটাই নোংরা হয়ে গেছিলো, তাই আমি আবার ওপরে তুলে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওই কাপড়টা দিয়ে ঢেকে রাখলাম। আর আজকে যেহেতু বিকেলবেলা একটু বেরোনোর কথা আছে শাশুড়ি মায়ের সাথে, তাই মা আবার ওইদিকে মাকে বললাম আমি যে তোমার 2-1টা শাড়ি আমাকে দাও, আমি দেখি আমি ওর মধ্যে থেকে একটা শাড়ি পরে যাব। তো মা ওইদিকে আমাকে শাড়ি দেখাচ্ছিল। তো এই যে বুক সেলফটা আছে, বুক সেলফটা ছিল আলমারির ওই সাইডে, ভাবলাম খাটের এই দিকটায় নিয়ে এসে রাখি, তাহলে যেখানে বুক সেলফটা ছিল মানে এইখানেই জানলার এইখানটায় ছিল, তো এই জায়গাটা আমি ভিডিও করার জন্য আমার স্পেসটা অনেকটা পেয়ে যাবো, কারণ ঘরে এমন কোনো কোনায় জায়গা নেই যে আমি সেখানে দাঁড়িয়ে পুরো আমার লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। তাই ভাবলাম যে বুক শেলফটা সরিয়ে দিই, তাহলে আমার এই জানলাটাও আমি আমার মতো করে মানে খোলামেলাভাবে ইউজ করতে পারবো, আর ভিডিও করার সময় আমি পুরো এরিয়াটা পেয়ে যাব। এখন দিদা দাদুকে খেতে দিচ্ছে। দিদার দাদু গেছিল ডাক্তার দেখাতে, দাদুর চোখের প্রবলেম হচ্ছে, ছানি পড়েছে, তাই ডাক্তারে কি বললো গো? ডাক্তারে কি বললো? ডাক্তার 1 মাস ওষুধ দিতে বলছে। 1 মাস ওষুধ দিতে বললো, দিয়ে পরে আবার যেতে বললো। কড়াই কি তরকারি নেবো নাকি? কড়াই তরকারি না ওটা, কড়াই ওটা ওটস, ওটা এমনি খাওয়া যায়। এখন খাই? হ্যাঁ পরে খেয়ে নিবা। আচ্ছা বিকেলবেলা বা সন্ধ্যাবেলায় দাদু খেলে দাদুকে দিয়ে দেবো, অসুবিধা নেই। যেদিন আমি ভেবে রাখি যে কাজ করব সেদিন আমার ফুল অন এনার্জি থাকে, সেদিন মনে হয় যে সব কাজগুলো আমি সেরে ফেলি, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো মোটামুটি যা যা করার আমি সব করে নিয়েছি, এবার ঘরটা ভালো করে ঝাড় দিয়ে মুছে নেব। তোমরা অনেকেই বলেছো যে প্রিয়াঙ্কা দি তুমি স্টিক ব্যবহার করতে পারো, ঘর মোছার যে স্টিকগুলো হয়। তো হ্যাঁ আমি ইউজ করতে পারি, কিন্তু কি বলো তো আমার না হাত দিয়ে মুছে যে স্যাটিসফ্যাকশনটা আসে সেটা স্টিক দিয়ে আসে না। তো আমি অনেকবার ভেবেছিলাম, কিন্তু আবার মনে হলো যে না, হাত দিয়ে আমি প্রত্যেকটা কোণা এদিক ওদিক আমি ভালো করে পরিষ্কার করতে পারবো, কিন্তু ওই মফ বা স্টিক দিয়ে না অতটাও ভালো হবে না, তাই আমি আর ওটা নিইনি। কিন্তু আমার মা বা শাশুড়ি মা বলো দুজনেই ওরা স্টিক দিয়ে করেন, কারণ দুজনেরই তো কোমরের প্রবলেম আর কি। বাট আমারও যখন ফিউচারে প্রবলেম হবে তখন আমাকেও করতে হবে, বাট যতদিন পারছি নিজে হাত দিয়ে মুছিয়ে। তো ঘর পুরো গুছিয়ে নিয়েছি, আর চেয়ারে যে জামা কাপড়গুলো দেখলে ওগুলো পরে ভাঁজ করতে হবে, ওগুলো সবই কাঁচা, তুলে নিয়ে এসে ওখানে রেখে দিয়েছি। আর এই যে খাটের তলাটা দেখো পুরো পরিষ্কার, মানে একটুও নোংরা ছিল না, পুরো ঝেড়ে মুছে সব নোংরাগুলো বের করে দিয়েছি। আর দেখবে ঘর বাড়ি এরকম পরিষ্কার করার পর না নিজের মনটা অনেক হালকা, মানে ফুরফুরে লাগে, আমার তো সেই রকমই লাগে। তো কাজ টাজ কমপ্লিট করার পর একটু রেস্ট নিয়েছিলাম, মানে ঘুমিয়েও গেছিলাম, পুরো শরীর টায়ার্ড হয়ে গেছিলো বলে। তো বিকেলবেলায় ঘুম থেকে উঠে আবার এখন আমি আর মা রেডি হচ্ছি, বিকেলে একটু বেরোবো বলতে আজকে গণেশ পুজো একটু ঠাকুরটা দেখতে যাব, তাছাড়া বাজারে 2-1টা কাজ আছে। তো মায়ের শাড়ির কালেকশন থেকে এই শাড়িটা আমার পছন্দ হয়েছে, শাড়িটা বেশ সুন্দর, দেখো পরেও বেশ ভালো লাগছে না? আর ব্লাউজ আমার কাছে সেরকম ছিল না বলে এটার সাথে এই ব্লাউজটা দিয়ে পরেছি। আজকে সারাদিনই অল্প অল্প করে বৃষ্টি হচ্ছে, রাস্তা দেখে বুঝতেই পারছো, ওয়েদার খুব খারাপ, কোনো আকাশ মেঘলা আছে, বৃষ্টি হয়তো হবে বলে রাতের দিকে হবে, এখন ঠিক হবে না। তো চলো, এটা হচ্ছে শাশুড়ি মায়ের শাড়ি, পরে কেমন লাগছে কিন্তু জানিও। এই শাড়িটার সাথে ব্লাউজ আমার কাছে যা ছিল
এটাই মনে হলো যে পরা যাবে তাই পরলাম, তাছাড়া এটার সাথে ম্যাচিং করে ব্লাউজ সেরকম ছিল না, বাট এটার সাথে এটা ভালোই লাগছে, খুব একটা খারাপ লাগছে না। প্রথমে শাশুড়ি মা যে শাড়িটা বের করেছিল মানে এই শাড়িটা পরার জন্য বলছিল, তো এই শাড়িটা পরার মতো ব্লাউজ আমার কাছে নেই, তাই ভাবলাম এই শাড়িটাই পরি। দেখা যাচ্ছে খুব ভালো লাগছে আবার সেরকম নয়, ঠিকই আছে। আমার ক্যামেরা এতদিন ঠিক আছে। এক্সপেরিয়েন্সে দীপ্তর থেকে কিন্তু শাশুড়ি মা আমার ভালো মানে ফোনটা ধরে দেয়, মানে মাথা থেকে পা পর্যন্ত যদি একবার বলে দিই শাশুড়ি মাকে একদম ঠিকঠাক করে। তবে এটা পা পর্যন্ত হচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, এখন পা পর্যন্ত দরকার নেই, তো দীপ্তর থেকে ভালোই পাবে। তো চলো এখন আমরা করবো। তারপরে এখানে দিয়ে ভালো আছো? ওই দোকানে সব রকমই এটা আমার যা যা তোমার যা? আমার যা পাশাপাশি যা আচ্ছা আমার স্বামী থেকে জেঠিমা বলে ওই জন্য আমরা দিই আবার দিকে দিই। আচ্ছা সব দূর যা যা যাবি তো এখানে যাবি তো এটা কে? এই তো এই যে ওর ছেলে এই যে ছেলে মানে এই সামনে বাড়ি ওই যে সব দোকানদার ওদের ছেলে। এমা সাপ, কালীবাড়ি যাবো এ দেখো মা সাপ, ওই সব এ দেখো এখানে একটা সাপ আছে। কালো কালো চাকা এই সতে সতে আছো এ নরমাল নয়, হ্যাঁ দেখো এটা কি এ খানদানি জিনিস, এ দেখেই বোঝা যাচ্ছে। এ কালো কালো চাকা দাগ আছে, এই দেখো না, একদম সুন্দর, দেখেই বোঝা যাচ্ছে। যেটা খানদানি জিনিস, চাকা চাকা দাগ আছে, ও দেখো, ও বাবা, কিসের মধ্যে কি হলো যাওয়ার সময় সাপ, বাবা দেখেই বোঝা যাচ্ছে জিনিস একদম হেভি। গাড়িটা রাখ, গাড়িটা রেখে দে, ঠিক আছে। হ্যাঁ চলো আমরা চলে যাই। ও বাবা, চলো 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 চলো। এইসব সাপ টাপ দেখলে না ভেতরে একটা কেমন কেমন লাগে। আমার একটা বন্ধু আছে, ও সাপের কথা বললেই মানে সাপের কথা বললেই ও 10 হাত দূরে চলে যায়, এরকম একটা ব্যাপার, মানে যে বলছে তার থেকে এত ভয় পায়। তো তারপরে আসলাম গনু দাদার দর্শন করতে, আর দর্শন করতে এসে শুধু দর্শন করে চলে যাবো সেটা তো হয় না, গনু দাদার ফেভারিট লাড্ডু সেটা তো না নিলেই নয়। তো প্রসাদ নিয়ে ওখান থেকে আমরা এখন চলে গেছিলাম কালীবাড়িতে। মা বললো কালীবাড়ি যখন যাচ্ছি তাহলে একটু মায়ের দর্শন করে আসি। তো তারপর মায়ের দর্শন করে এসে আমি আর মা দুজনে মিলে একটু গঙ্গার ধারে গেছিলাম। তারপরে আমি আর মা দুজনে গেছিলাম সোনার দোকানে। অ্যাকচুয়ালি মা বিয়ের সময় যে আমাকে নোয়াটা দিয়েছিল সেই নোয়াটার একটু প্রবলেম হচ্ছিল, তো সেটাই ঠিক করার জন্য এসেছিলাম। তো তারপরে পাশে একটা দোকান ছিল ফুলদানির দোকান, তো মাকে বললাম যে চলো একটু যাই। তো গিয়ে দেখলাম ওখানে ওর কালেকশন নেই, মানে শাশুড়ি মা এই দোকান থেকেই সব জিনিসপত্র নেয়। তো ওনারা বললেন যে 5 তারিখের পর আসতে। তো বললাম ঠিক আছে চলো 5 তারিখের পরই আসবো, এসে কিছু ফুলদানি নিয়ে যাবো ঘরটাকে একটু সুন্দর করে সাজিয়ে রাখার জন্য। তারপরে চলে আসলাম হাঁড়ি নেওয়ার জন্য। তোমরা অনেকেই বলেছো যে প্রেশার কুকারে দিদি অত ভাত খাওয়া উচিত না, কারণ এই বাড়িতে সব সময় মানে দিনে 2 বার ভাত রান্না হলে মানে যতবারই রান্না হয় আর কি প্রেশার কুকারেই রান্না হয়, তো প্রেশার কুকারে তো অত ভাত খাওয়া ভালো না। তাই মাকে বললাম যে চলো এই হাতে একটা নতুন হাঁড়ি কিনে নিয়ে যাই, কারণ বাড়িতে যে হাঁড়িটা আছে সেটা 4 জনের তুলনায় একটু বেশি বড় হাঁড়ি হয়ে যাবে। এবার অল্প চাল হলে, বড় জায়গা হলে দেখবে তলায় পড়ে থাকে চালগুলো, আর সেটা হতেও সময় লাগে অনেকটাই। তাই একটা মাপের হাঁড়ি নিতে এসেছি আর কি। তো এই হাঁড়িটা পছন্দ হয়েছে। তারপর বাড়ি ফেরার পথে শাশুড়ি বৌমা দুজনে মিলে 2টো ভুট্টা কিনে খেতে খেতে চলে গেছিলাম বাড়িতে গিয়ে জিনিসপত্র রেখে আবার চলে এসেছিলাম। সেই গণেশ পুজো হচ্ছিল, ওখানে যে আজকে খাওয়া দাওয়ার আয়োজন ছিল তোমাদের বললাম। প্রথমে তো বলেছিলাম আমি যাবো না, পরে মা বললো যে কাছে যেহেতু চলো, তাই আরও গেলাম। যেহেতু ওই হাতে বাজারেও বেরিয়েছিলাম, শাড়িটাই পরেছিলাম, তাই ভাবলাম যে আলাদা করে আমাকে রেডি হতে হবে না, তাহলে চলো এই হাতে গিয়ে খেয়ে আসি। তো ওখানে গিয়ে অনেক কিছু খাওয়া দাওয়ার আয়োজন করেছিল, পোলাও ছিল, ফ্রাইড রাইস ছিল, তারপর ধোকা ছিল, আলুর দম ছিল, পাঁপড়, চাটনি আর গনু দাদার স্পেশাল লাড্ডু। তো অনেক কিছুই ছিল আর খুব ভালো করে খেয়েছি। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।